বাংলায় এই জয়ে ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের পরিবারকে উৎসর্গ করলাম। বাংলায় বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের পর এই বার্তায় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জয় ঐতিহাসিক। বাংলায় নতুন সূর্যোদয় হলো। বেশ কয়েক বছরের তপস্যার ফল মিলেছে। অঙ্গকলিঙ্গের পরে বিজেপির বঙ্গজয়। এই বার্তা দিলেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, বাংলায় হিংসার সংস্কৃতি ছাড়ুন, এই আর্জিও করেছেন তিনি। 5 রাজ্যের ভোটের ফল প্রকাশের পর এদিন সন্ধ্যায় বিজেপির সদর দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিজেপির এই জয় প্রসঙ্গে কর্মী নেতাদের শুভেচ্ছা জানান তিনি। বাংলায় এবার ফলাফলের গেরুয়া ঝড় দেখা গিয়েছে। উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গেও তৃণমূল কোণঠাসা। বাংলায় পতন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এদিন বাঙালি বাবু সাজে মোদীর দিল্লির দলীয় কার্যালয়ে যান। বাংলায় জয় নিয়ে বড় বার্তা দিয়েছেন তিনি। এদিন বঙ্গজয়ের পর বাঙালি বাবু সাজে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ধুতি ও পাঞ্জাবি পরে নয়াদিল্লির সদর দপ্তরে পৌঁছান তিনি। সদর দপ্তরে বাজে বাংলা গান। 26শে নির্বাচনের যুদ্ধে বিজেপির নির্বাচনী গান পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, সেই গান বাজে। বিভাজনের রাজনীতির কারণে বাংলায় ভরাডুবি হয়েছে তৃণমূল সরকারের। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিজয় বার্তা দেওয়ার সময় এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু বাংলা নয়, তামিলনাড়ু এবং কেরলেও সরকারের পতনের কারণ হিসেবে বিভাজনের রাজনীতিকেই দায়ী করেছেন তিনি। মোদী জানান, তৃণমূল ভাঙার রাজনীতি করছে। কখনো ভাষা নিয়ে বিবাদ, কখনো আবার খাদ্যাভ্যাস নিয়ে সমাজকে বিভাজনের চেষ্টা করছে। আবার কখনো নিজের দেশের মানুষকেই বহিরাগত বলে দাগিয়ে দেওয়া হয়েছে। এই বিভাজনের জন্যই বাংলা, কেরল ও তামিলনাড়ুতে সরকারের পতন হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। 26শে নির্বাচনের আগে বাঙালি অস্মিতা, বহিরাগত ও খাদ্যাভ্যাস নিয়ে বিজেপিকে কোণঠাসা করেছিল তৃণমূল। বিজেপি শাসিত রাজ্যে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থার ঘটনাকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমেছিল তারা। প্রথম থেকেই বিজেপির নেতাদের বহিরাগত বলে আক্রমণ শানিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি বিজেপিকে আমিষ বিরোধী বলেও প্রচারে নেমেছিল তারা। এই 3 ইস্যুতেই বিজয় বার্তার জবাব দিলেন মোদী। অন্যদিকে বাংলায় ক্ষমতা দখল নিশ্চিত হতেই পোস্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ লিখলেন, বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম। বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের ফল। বাংলার কোণে কোণে লড়াই করে যাওয়া প্রতিটি কর্মীকে আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি অমিত শাহ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বলেও খবর। হাই নিউজ নেটওয়ার্ক।